আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা তড়িৎ রসায়নের দ্বিতীয় কনসেপ্টে চলে আসছি। সেটা হচ্ছে যে আমাদের দুইটা কোষ দেওয়া আছে। অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ হয়েছে, মাঝখানে লবণ সেতু X2+ থেকে X হয়েছে। আর একটা কোষ দেওয়া আছে, সেখানেও অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ হয়েছে, মাঝখানে লবণ সেতু আছে, Y2+ থেকে Y হয়েছে। তো এই দুটো কোষের প্রমাণ কোষ বিভব দেওয়া আছে। প্রমাণ কোষ বিভব মানে কি আগে একটু বোঝো। মনে করো আমার কাছে এরকম দুইটা পাত্র দেওয়া আছে, যাদের মধ্যে একটা লবণ সেতু আছে, এবং আমি ধাতব দণ্ড দিয়ে এটা যোগ করলাম, এখানে একটা বাল্ব দিয়ে দিলাম, বাল্বটা জ্বলবে, তাই না? রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে ভিতরে, সেই রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হলে এখানে একটা বাল্ব জ্বলে উঠবে, মানে বিদ্যুৎ উৎপন্ন হবে। একদম মানে মেন কথা। তো তখনই কোশ্চেন আসে যে বিদ্যুৎ উৎপন্ন হবে, ভালো কথা বুঝলে, কারণ এখানে অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে, জারণ ইলেকট্রন ত্যাগ করে দেয়, সেই ইলেকট্রন অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ছুটতে থাকে। যে ইলেকট্রন যখন অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ছুটতে থাকে, তখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে ইলেকট্রন প্রবাহ হয়, ফলে বিদ্যুৎ প্রবাহিত হয়, বাল্বটা জ্বলে ওঠে, কমন কথা যেটা। তো এখন কথা হচ্ছে যে যদি আমি এই সিস্টেমটাকে, আমার এই তড়িৎদার যে বিকারে যে নিয়েছি, বা এই যে তড়িৎ কোষ নিয়েছি, এই সিস্টেমটাকে যদি আমি 25°C তাপমাত্রায়, 1 নম্বর হচ্ছে 25°C তাপমাত্রায় নিই, এবং যেসব আয়নগুলো আছে সেটা সবার ঘনমাত্রা যদি 1m হয়, তাহলে এটাকে বলা হবে প্রমাণ অবস্থা। ঠিক আছে? প্রমাণ অবস্থায় যত বিভব পার্থক্যের কারণে বাল্বটা জ্বলে উঠবে, যত ভোল্টেজের কারণে, সেটাই হচ্ছে প্রমাণ কোষ বিভব। তো আমাদের এক দাগে বলছে যে প্রমাণ কোষ বিভব বের করতে বলছে। এটা হচ্ছে 2 নম্বর কোষের জন্য। আমরা 2 নম্বর কোষের জন্য প্রমাণ কোষ বিভব বের করবো। চলো, প্রমাণ কোষ বিভব বের করার সূত্র হচ্ছে E0 সেল সমান সমান E0 অ্যানোড প্লাস E0 ক্যাথোড। এই সূত্রটা ইউজ করবা সবাই, হ্যাঁ? E0 অ্যানোড প্লাস E0 ক্যাথোড, এখানে মাইনাস দিয়ে E0 ক্যাথোড এভাবে হিসাব করে, মনে করো নানান রকম এদিকে প্লাস এদিকে মাইনাস করা যায়। আমরা এত কিছু করবো না, আমরা এটাই জানবো, E0 অ্যানোড প্লাস E0 ক্যাথোড। এখন প্রমাণ কোষ বিভব কত হবে? তাহলে আমরা কথা হচ্ছে যে 2 নং যে আমাদের তড়িৎ কোষ হচ্ছে, সেখানে অ্যালুমিনিয়াম আছে আর ওয়াই আছে। মানে অ্যালুমিনিয়াম ওয়ের মধ্যে কে অ্যানোডে যাবে কে ক্যাথোডে যাবে, এটা বোঝার জন্য একটা সারণী আছে, যার নাম হচ্ছে তড়িৎ রাসায়নিক সারণী। সেখানে যারা ওপরে থাকে তারা অ্যানোডে যায়, যারা নিচে থাকে তারা ক্যাথোডে যায়। যেমন লিবিয়া থেকে কে বা কে না ম্যাকাইভার এলো, মানে জয় করে ফিরে। ক্যাডমিয়াম ফিল্ডে কোবাল নাইরে টিন পাবো কোথায়, হাই কোলাঙ্গার হাজি আজি পেটায় আমায়। এটা ছিল সিরিয়াল। লিবিয়া থেকে কে বা কে না ম্যাকাইভার এলো, তাহলে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের মধ্যে ম্যাগনেসিয়াম ওপরে আছে, তাহলে ম্যাগনেসিয়াম অ্যানোডে যাবে, অ্যালুমিনিয়াম যাবে ক্যাথোডে। তড়িৎ রাসায়নিক সারণী। কিন্তু এখন 2 নম্বর তড়িৎ কোষ আমাদের যেটা দেওয়া আছে, এখানে তো অ্যালুমিনিয়ামটা উল্লেখ আছে, কিন্তু ওয়াই তো কে সেটা আমি জানি না। তাহলে তখন আমি কি করে বুঝবো যে ওয়াই একটা বেশি সক্রিয় হবে না অ্যালুমিনিয়াম বেশি সক্রিয় হবে? তো সেটা মনে রাখার কৌশল হচ্ছে, তাহলে ফার্স্ট মনে রাখার কৌশল কি, যে কে অ্যানোডে যাবে। মনে রাখার ফার্স্ট কৌশল হচ্ছে যার সক্রিয়তা বেশি, মানে যে ওপরে আছে, সারণীতে যে ওপরে আছে। 2 নম্বর থিওরি কি, যার জারণ বিভব বেশি। খুব ইম্পর্টেন্ট, জারণ বিভব যার বেশি সে অ্যানোডে যাবে। তাহলে চলো অ্যালুমিনিয়াম আর ওয়াই এদের জারণ বিভব দেখি। দেখো তো এখানে যে মানটা দেওয়া আছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, এটা জারণ বিভব দেওয়া আছে, যে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ হয়েছে, মানে ইলেকট্রন ত্যাগ করেছে, জারণ বিভব, সেটার মান দেওয়া আছে 1.66। আর E0 ওয়াই যেটা দেওয়া আছে, ওয়াইয়ের ক্ষেত্রে দেওয়া আছে ওয়াই থেকে Y2+, তাহলে এটাও জারণ বিভব দেওয়া আছে। খুব ভালো কথা, দুইটারই জারণ বিভব দেওয়া আছে। তাহলে সেটা দেওয়া আছে 0.25। তাহলে বড় কোনটা? অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়াম যাবে অ্যানোডে, হিসাব ক্লিয়ার। তাহলে যার জারণ বিভব বেশি সে অ্যানোড হিসেবে কাজ করবে, তাহলে অ্যালুমিনিয়ামে যাবে হচ্ছে অ্যানোড। চলো, তাহলে E0 বসালাম, অ্যানোডে কে যাবে? অ্যালুমিনিয়াম, তাহলে Al থেকে Al3+। খুব ভালো কথা। তাহলে ক্যাথোডে যাবে কে? ওয়াই, তাহলে E0 ক্যাথোডে কী হবে? ইলেকট্রন গ্রহণ হবে, তাহলে Y2+ থেকে ওয়াই যাবে। ক্লিয়ার?
তাহলে অ্যানোডে কী হলো, জারণ, অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+, ক্যাথোডে কী হবে, বিজারণ, Y2+ থেকে Y। আমি বলো অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+-এর মান দেওয়া আছে 1.66 প্লাস, Y2+ থেকে Y এর মান দেওয়া নেই, দেওয়া আছে Y থেকে Y2+। Y থেকে Y2+ যদি 0.25 হয়, তাহলে Y2+ থেকে Y হবে -0.25। যখন জারণ বিভব দেওয়া আছে কিন্তু এটা আসলে বিজারণ বিভব লাগবে, তখন সাইড চেঞ্জ হয়ে যাবে, মানে সাইন চেঞ্জ হয়ে যাবে। বিজারণ বিভব দেওয়া আছে, জারণ লাগবে, প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস। তাহলে ফ্যাক্ট হচ্ছে এটাই, যে কোনটা দেওয়া আছে তার উপর নির্ভর করবে, কেমন? তাহলে আমাদের এখান থেকে হিসাব করে যে মানটা আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 1.41 ভোল্ট, এত ভোল্ট আমাদের প্রমাণ তড়িৎ বিভব। প্রমাণ অবস্থায় 2 নম্বর কোষের তড়িৎ বিভব হচ্ছে এই 1.41 ভোল্ট। সেকেন্ড কোশ্চেনে বলা হচ্ছে যে প্রথম কোষের কোষ বিভব কত। এখন খেয়াল করো তো, প্রথম কোষটা প্রমাণ অবস্থা আছে কিনা একটু দেখি। না, এটা 3 ডিগ্রি সেলসিয়াসে বের করতে বলছে। আমরা জানি প্রমাণ অবস্থা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা 3 ডিগ্রি সেলসিয়াসে বের করছে, মানে এটা প্রমাণ অবস্থায় নেই। আবার প্রথম কোষে দেখো ঘনমাত্রা 0.2, অ্যালুমিনিয়াম 3+-এর ঘনমাত্রা 0.2 দেওয়া আছে, আবার Y2+-এর ঘনমাত্রা 0.3 দেওয়া আছে, তার মানে এটা প্রমাণ অবস্থায় নেই। যেহেতু এটা প্রমাণ অবস্থায় নেই, তাহলে এটা অপ্রমাণ অবস্থায় আমরা কোষ বিভব কীভাবে নির্ণয় করব। অপ্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয়ের জন্য যে সূত্র আছে তার নাম হচ্ছে নার্নেস সমীকরণ। তাহলে আমরা কি বললাম, অপ্রমাণ অবস্থায় যদি আমাদেরকে কোষ বিভব বের করতে বলে, তাহলে সেটা নার্নেস সমীকরণ দিয়ে বের করবো। হ্যাঁ, তাহলে চলো সেই সূত্রটা কি ছিল, এটা হচ্ছে ই সেল। খুব ভালো করে বুঝবা, ই সেল সমান সমান ই নট সেল, খুব ইম্পর্টেন্ট। ই সেল সমান সমান ই নট সেল, ই সেল সমান সমান ই নট সেল। আবার বলি, ই সেল সমান সমান ই নট সেল প্লাস RT/NF লন কিউব। এই সূত্র দিয়ে আমাদেরকে বের করতে হবে। তাহলে 2 নম্বর ম্যাথের ক্ষেত্রে আমরা অপ্রমাণ অবস্থা কেমনে বুঝলাম। প্রথম হচ্ছে 3 ডিগ্রি সেলসিয়াস আছে, কারণ প্রমাণ হতে গেলে 25 হওয়া লাগবে। আর এখানে ঘনমাত্রায় 1 m দেওয়া নেই, ঘনমাত্রা চেঞ্জ আছে 0.2 আর 0.3। তাহলে নার্নেস সমীকরণ দিয়ে ম্যাথ করার আগে আমাদেরকে আগে বলি ই নট সেল তো আমরা বের করতে পারবো ই নট অ্যানোড প্লাস ই নট ক্যাথোড দিয়ে। আর এর মানে আমরা জানি 0.0821 বা 0.8.314 এটা ইউজ করবো, 8.314 ইউজ করবো, কারণ এখানে বিভবের একক ভোল্টেজ আসবে, ভোল্ট এসআই একক। টি হচ্ছে টেম্পারেচার কেলভিনে নেব। এন হচ্ছে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। এখন আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা বের করতে হলে এখানে অ্যালুমিনিয়াম আছে আর এক্স আছে, তাদের আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা কত, এটা বের করতে গেলে আমাদেরকে বিক্রিয়াটা দেখাতে হবে। এখন কোশ্চেন হচ্ছে যে কে অ্যানোডে যাবে, কে ক্যাথোডে যাবে। আবার কোশ্চেন, কে অ্যানোডে যাবে, কে ক্যাথোডে যাবে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, কে অ্যানোডে যাবে, কে ক্যাথোডে, কে ইলেকট্রন ত্যাগ করবে, কে ইলেকট্রন গ্রহণ করবে। অ্যালুমিনিয়াম এবং এক্স, তাহলে আমাদের দেখতে হবে জারণ বিভব কার বেশি। দেখি এখানে অ্যালুমিনিয়ামের জারণ বিভব তো 1.66, আর এখানে এক্সের জারণ বিভব দেওয়া আছে 0.14। তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে বেশি জারণ বিভব আছে, তার মানে অ্যালুমিনিয়ামটা অ্যানোডে যাবে। তাহলে আমি লিখতে পারি, প্রথমে বিক্রিয়া লিখবো, এই ম্যাথ করার আগে বিক্রিয়া লিখতে হবে, অ্যানোডে বিক্রিয়া। তাহলে তুমি অ্যানোড ডিটেক্ট করবা কীভাবে, জারণ বিভব কার বেশি, অথবা তড়িৎ রাসায়নিক সারণী থেকে ওপরে আছে। যেহেতু অ্যালুমিনিয়াম আর এক্সের মধ্যে রাসায়নিক সারণী করা যাচ্ছে না, অ্যালুমিনিয়াম আছে কিন্তু এক্স বলে তো কিছু নেই। তাহলে ওই হিসাব করে আমরা এখন করছি যার জারণ বিভব বেশি হবে তারকে অ্যানোডে নিব। তাহলে অ্যালুমিনিয়ামকে অ্যানোডে নিলাম, অ্যালুমিনিয়াম সে বেটা 3টা ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3+ হবে। আর ক্যাথোডে কী হবে, বিজারণ হবে। ক্যাথোডে কেমনে বিজারণ হবে, এই যে X2+, সে 2টা গ্রহণ করে এক্সে পরিণত হবে। তাই দেখো তাই হয়েছে, আমার ঠান্ডা করে খেয়াল করো, X2+ এক্সে পরিণত হয়েছে। কোশ্চেনে দেখো X2+ এক্সে পরিণত হয়েছে। তাহলে চলো এখন দেখো তো ইলেকট্রন সমতা আছে কিনা। এই যে এন এর মান আমার লাগবে, এন এর মান বের করতে গেলে তো ইলেকট্রন সংখ্যা, এখন ইলেকট্রন সংখ্যা তো সমতা নেই, তাহলে সমতা করব কীভাবে, ওপরের সমীকরণকে 2 দ্বিগুণ, নিচের সমীকরণকে 3 দ্বিগুণ। আলটিমেটলি কী হচ্ছে খেয়াল করো, 2L এই 6E এটা 6E কাটাকাটি হয়ে যায়, প্লাস 3x2+, ওই পাশে কি আছে 2Al3+ প্লাস 3x। এই হলো আমাদের আলটিমেটলি বিক্রিয়া।
তো ইলেকট্রন সংখ্যা সমতা আনতে হবে, কারণ আমি বলছি আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা, তাহলে যে কয়টা ত্যাগ করবে সেই কয়টা গ্রহণ করবে এই পর্যন্ত নিতে হবে। কিন্তু আমি দেখলাম অ্যালুমিনিয়াম 3টা ত্যাগ করেছে আর এক্স 2টা গ্রহণ করেছে, তাহলে আমি কি করলাম, সমতা করার জন্য 2 3 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এখন আমি এবার বসাবো, তাহলে চলো সমীকরণে বসাই। ই সেল সমান সমান ই নট সেল প্লাস আর টি, আর এর মানে 8.314, টি হচ্ছে কত 303 ডিগ্রি সেলসিয়াস মানে 303 কেলভিন। এন এর মান কত, ইলেকট্রন সংখ্যা কয়টা পাইছি, 6টা, এই যে 3 দুগুণ 6 3 দুগুণ 6টা 6। এফ হচ্ছে 96,500। এবার লন কিউ, লন কিউব, কিউব মানে কি, কিউব মানে হচ্ছে উৎপাদের সক্রিয় ভার ডিভাইডেড বাই বিক্রিয়কের সক্রিয় ভার। সক্রিয় ভার 2টা জিনিস, একটা হচ্ছে ঘনমাত্রা আর একটা হচ্ছে আংশিক চাপ। সক্রিয় ভার 2টা জিনিস নিরপেক্ষ করে, এটা হচ্ছে ঘনমাত্রা আর এটা হচ্ছে আংশিক চাপ। গ্যাস থাকলে তার আংশিক চাপ দেওয়া থাকবে 0.5 ATM 0.6 ATM, আর যদি আয়ন থাকে তাহলে তার ঘনমাত্রা দেওয়া থাকবে। তাহলে এখন দেখো উৎপাদের মধ্যে আছে এক্স আছে আর অ্যালুমিনিয়াম 3+ আছে। যেটা সলিড তার সক্রিয় ভার 1, কারণ সে তো আয়ন আকারে ভেঙে নেই বা তার কোনো চাপও নেই। তাহলে যে সলিড আকারে থাকবে এই যে ধাতুগুলো যেগুলো এক্স, তাহলে এটা একটি কি, হ্যাঁ এটা যদি ভাই এটা যে গ্যাসীয় না, বুঝলাম কি করে, গ্যাসীয় থাকলে এর একটা চাপ দেওয়া থাকে। তাহলে সলিড আকারে যদি কেউ থাকে তাহলে তার সক্রিয় ভার 1, তাহলে এক্সের ক্ষেত্রে সক্রিয় ভার 1। এখন আছে কোনটা বাকি, তাহলে এই যে অ্যালুমিনিয়াম, তাহলে লিখবো যে অ্যালুমিনিয়াম 3+, এই 2 পাওয়ার হয়ে যাবে গেল। এবার উৎপাদে আসো, উৎপাদে অ্যালুমিনিয়ামটা সলিড আছে, তাহলে অ্যালুমিনিয়ামের সক্রিয় ভার হচ্ছে 1, তাহলে বাকি আছে x2+, এই যে x2+, এটা হচ্ছে কিউব। এই হলো আমার আলটিমেটলি সূত্রের ম্যাথ। এর মধ্যে আমি মান বসাতে থাকবো। অ্যালুমিনিয়াম 3+ এর মান দেওয়া আছে কত, এই যে অ্যালুমিনিয়াম 3+ এর মান দেওয়া আছে 0.2 আর x2+ এর মান দেওয়া আছে 0.3, এখানে বসাই দিব। সব মান আছে। ই সেল তো আমরা জানি ই নট অ্যানোড প্লাস ই নট ক্যাথোড, ই নট অ্যানোড প্লাস ই নট ক্যাথোড, এটা হচ্ছে আমাদের কিসের মান, ই সেলের, ই নট সেলের মান বের করছি, আর বাকি মানগুলো তো বসাই দিয়েছে, প্লাস এই বাকিগুলো থাকবে। এখন বলো অ্যানোডে কে ছিল, অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়ামের মান কত ছিল, আমরা দেখে আসি। অ্যালুমিনিয়াম আমরা তো আগেই প্রমাণ করছি অ্যানোডে অ্যালুমিনিয়াম যাবে, তাহলে অ্যালুমিনিয়ামের জারণ হবে, জারণ মান 1.66 দেওয়া আছে, তাহলে আমরা এখানে 1.66 বসালাম। আর ই নট ক্যাথোড, ই নট ক্যাথোডে কে যাবে, ক্যাথোডে যাবে হচ্ছে, ক্যাথোডে যাবে কে, ক্যাথোডে যাবে হচ্ছে আমাদের ওই যে এক্স ছিল, তাহলে এক্স থেকে কি হবে, x2+ থেকে এক্সে পরিণত হবে। কিন্তু মান দেওয়া আছে কোনটা দেখি একটু, চলো কোশ্চেনে মান দেওয়া আছে x2+ থেকে এক্স নাকি, হ্যাঁ কোশ্চেনে মান দেওয়া আছে এক্স থেকে x2+, তাহলে এক্স থেকে x2+ যদি প্লাস হয় তাহলে x2+ থেকে এক্স কী হবে, মাইনাস, তাহলে আমার এখানে মানটা বসবে -0.14, আর বাকি মানগুলো তো সব বসায় দেওয়া আছে, এখান থেকে তোমরা ই সেলের মান বের করতে পারবা। আশা করি ই নট সেল, ই সেল বের করার ক্ষেত্রে তোমাদের কোনো ঝামেলা নেই এবং ক্যাথোডে সঞ্চিত ধাতুর পরিমাণ বের করতেও কোনো ঝামেলা নেই। ধন্যবাদ।